এই মুহূর্তের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে 15 জুন তারিখেও তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে এই সমস্ত জেলাগুলোর দিকে হতে পারে, যেমন রয়েছে মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুরের দিকে হবার একটা সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামের দিকে হতে পারে, বাঁকুড়ার দিকে হতে পারে, পুরুলিয়ার দিকে হতে পারে, এছাড়া পশ্চিম বর্ধমান জেলার দিকে হবার একটা সম্ভাবনা, বীরভূমের কোনো কোনো জায়গা হতে পারে। যা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এখান থেকে, তাতে 44 থেকে 46-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। কিন্তু লক্ষ্য করে দেখুন, কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা 40-এর মধ্যেই থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামীকালের তথ্য থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন বিশেষ করে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তারা বলছেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা 15 জুন তারিখেও নেই। 16 তারিখের ক্ষেত্রে সেই একই রকম তথ্য রয়েছে। বলা হয়েছে জেলাগুলোর দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে 17 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিছুটা সম্ভাবনা বাড়তে পারে। এবং বর্ষা কবে প্রবেশ করবে তার আপডেট এখনও পর্যন্ত নেই, তবে আশা করা হয়েছে বর্ষা প্রবেশের সম্ভাবনা আস্তে আস্তে এগিয়ে আসছে। 17 তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। 18 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কারণ বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে, তাপপ্রবাহের সম্ভাবনা একেবারেই কমে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা 18 জুন তারিখের দিকে রয়েছে। তবে শেষ রাত থেকে 19 জুন তারিখের মধ্যে বেশ ভালো রকম বৃষ্টি আসতে পারে। দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে 18 তারিখ শেষ রাত এবং 19 তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যে মানুষজন গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, তাই এটা বলা ভালো যে 18-19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে, যার হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পারছি। শুধু যে 19 তারিখে বৃষ্টি বাড়বে তাই নয়, বেশ কয়েকদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ঝোড়ো দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি আসতে পারে, এমনটা তথ্য আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে। বিশেষ করে 18 তারিখ থেকে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং রয়েছে আসাম, মেঘালয়, এমনটাই আপডেট আমরা পাচ্ছি। সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আমরা জেনে নেব যে 15 এবং 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, তারা বলছেন কালিম্পং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, এখানে 15 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এবং এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে পারে, এমনটা সম্ভাবনা এই জেলাগুলোর দিকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির চরম আকার বাড়ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা 16 তারিখের দিকেও দেখতে পেলেন যে উত্তরবঙ্গের দিকে বাড়ছে। সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি বাড়ছে বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, বিশেষ করে 17 তারিখ থেকে উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দিনে হয়তো যা দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে রাতে বৃষ্টির সম্ভাবনাই বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কী হতে চলেছে। তবে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে এবং বাংলাদেশের বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। তাই উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। তবে বৃষ্টিটা বাড়বে, এখনই নয়, 18 তারিখ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে এবং 20 থেকে 22 তারিখের মধ্যে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট,
এখানেও কিন্তু প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনাদের দেখিয়েছি, সেটা শেষ রাত থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পেরেছি। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে গোয়া কোঙ্কনে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা। অন্যদিকে জানা যাচ্ছে বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এছাড়া উড়িষ্যা, এখানে সেইভাবে বৃষ্টির খবর নেই যেহেতু কোনো সিস্টেম নেই। তবুও যেটা দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16-17 তারিখে কিভাবে যে বৃষ্টি আসতে পারে তার আপডেট যদিও এখনও পর্যন্ত নেই, তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়ার একটা নতুন করে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। অন্যদিকে তাপপ্রবাহ চলবে। বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস এখনও বন্ধ হচ্ছে না, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। তো বিশেষ করে উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, সেটা কিছুদিন পর। ইতিমধ্যে যে আপডেট রয়েছে তাপপ্রবাহ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এখানে চলছে, সেরকম আগামী কয়েকদিন চলার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের সম্ভাবনা তো দেখতেই পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে তাপপ্রবাহ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কবে তাপপ্রবাহ কমবে সে ব্যাপারে এখনও কোনো ইনফরমেশন বা তথ্য আমাদের হাতে এখনও পর্যন্ত নেই। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে যেটা আমরা আরও লক্ষ্য করতে পারছি, উত্তরাঞ্চলগুলোতে বাদ দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চল এবং আরও পার্শ্ববর্তী যে বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমই লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাঞ্চলগুলোতেই বেশি বৃষ্টির পূর্বাভাস, কারণ যেটা অধিদপ্তর জানাচ্ছেন যে রাজশাহী রয়েছে, এছাড়া চট্টগ্রামে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাসই তারা দিচ্ছেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে বাড়তে পারে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেখানে জানা যাচ্ছে একদিকে বৃষ্টি বাড়বে উত্তরাঞ্চলগুলো, পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে, ইতিমধ্যে বর্ষা প্রবেশ করলো কিন্তু বর্ষা সক্রিয় নয়, তবে বর্ষা সক্রিয় হলেই দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি আসতে পারে, এমনটা একটা প্রাথমিকভাবে তথ্য আমরা জানতে পারছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছুই আপনাদের ডিটেলসভাবে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। তাই 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অবিরাম গতিতে বৃষ্টি চলবে, সেরকম কোনো বন্ধ হওয়ার পূর্বাভাস আপাতত থাকছে না বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোর দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।